আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগত এই যে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতেও দেখতে পাচ্ছেন সামনে আমার লেন্স ক্যামেরা আছে। আর এটাও একটা ফটোগ্রাফি রিলেটেড ভিডিও। ফটোগ্রাফি রিলেটেড বলতে আমরা যারা নতুন ফটোগ্রাফি শুরু করতে যাই বা নতুন ক্যামেরা কিনি, তারা অবশ্যই দুইটা কনফিউশনে পড়ি। প্রথমে আমরা কিট লেন্স নেব না প্রাইম লেন্স নিব। আর আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা কিট লেন্স নেবেন কি প্রাইম লেন্স নেবেন, কী কী কারণে নিতে পারেন কোন লেন্স, এটার একদম বিস্তারিত আপনাদের বোঝাইয়া দিব। আর আমার মতে একটা ক্যামেরার চেয়ে একটা লেন্স বেশি ম্যাটার করে। আপনারা ক্যামেরার বডি যদি অনেক কম দামি হয় এবং লো কোয়ালিটির হয়, কিন্তু আপনার লেন্স যদি ভালো হয় অবশ্যই পারফরমেন্সটা অনেক অংশেই বেটার পারফরমেন্স পাবেন। আর লেন্সের উপরেই মূলত ছবির কাজ করে। আপনার ছবিটা কেমন চান বা কেমন জুম চান, এটা সব কিছু লেন্সের উপরেই ডেভেলপ করে। আর কিট লেন্স এবং প্রাইমের মধ্যে যে পার্থক্য এবং কী কী কারণে কিনতে পারেন কিট লেন্স, কী কী কারণে প্রাইম লেন্স কিনতে পারেন, এটা নিয়ে বিস্তারিত আপনাদের আজকে বোঝাবো। তো বন্ধুরা, আপনারা কিট লেন্স নিতে পারেন। কিট লেন্সটা হইলো কি, আপনারা যদি কোনো ক্যানন, নিকন বা যে কিট লেন্সই নেন না কেন, আপনারা নতুন ক্যামেরা কিনলে তার সঙ্গে একটা কিট লেন্স পাবেন। যদি ফুল ফ্রেম হয় তাহলে অবশ্যই 24-105 এরকম একটা কিট লেন্স পাবেন। আর যদি ক্রপ বডি হয় তাহলে অবশ্যই 18-55 এরকম একটা কিট লেন্স পাবেন। এরকম একটা কিট লেন্স পাবেন। আর এই কিট লেন্সটা আপনারা নিতে পারেন একটা কারণে, আপনারা যদি আপনার ফ্যামিলি ফটোগ্রাফি করেন বা কোথাও ঘুরতে যাচ্ছেন। আর কিট লেন্সে সাধারণত আপনারা জানেন ব্লোর হয় না। আমি বলি কিট লেন্সে কিন্তু খুব একটা ব্লোর হয় না, কারণ কি এটার হচ্ছে ফোকাল লেন্থ বা এফ পয়েন্ট থাকে 3.5 থেকে 5.6 পর্যন্ত। এই কারণে এটাতে মানে লো লাইটে পারফরমেন্স কম এবং ব্লোরটা পিছনের বগিটা খুব কম আসে। আর এক্ষেত্রে জয়ী হবে অবশ্যই 50mm প্রাইম। আর প্রাইম 50mm, 35mm, 24mm, 85mm, অনেক রকমের প্রাইম, 105, অনেক রকম প্রাইম। কিন্তু সবচেয়ে পপুলার হচ্ছে এবং সবচেয়ে কম দামের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট হচ্ছে 50mm। এটা ক্যানন হোক, নিকন হোক, যে কোম্পানির হোক না কেন, 50mmটা অনেক বেস্ট। এবং যারা নতুন ফটোগ্রাফি করতে যাচ্ছেন, যদি ফটোগ্রাফি রিলেটেড বা ফটোগ্রাফি প্রফেশনালি না করেন, যে ফ্যামিলি ফটোগ্রাফি করবেন, তাদের অবশ্যই রিকমেন্ড করবো আপনারা 50mmটা কিনতে পারেন। কারণ এটা লো লাইটে এবং খুব অল্প সেটিংস, মানে আপনার নতুন ক্যামেরা কিনলে অবশ্যই সেটিংস কম জানবেন। এই কম জানার ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। আর কিট লেন্সটার ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, কিট লেন্সটা হচ্ছে আপনি ফিজিক্যালি সামনে থেকে পিছনে যাইতে হবে না ছবি তোলার সময়। প্রাইমে কিন্তু আপনার জায়গায় একটু বেশি প্রয়োজন হয়, যদি ক্রপ বডি হয়। ফুল ফ্রেম হলেও একটু জায়গা প্রয়োজন হয়, কিন্তু এটাতে আপনার একদম ফিক্সড ফোকাল, মানে 50mmটা একদম ফিক্সড করে। এটা জুম করতে পারবেন না, জুম আউট করতে পারবেন না। কিন্তু কিট লেন্সের ক্ষেত্রে আপনারা জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। এবং এটা হচ্ছে কি, আপনি গ্রুপ ছবি তুলতে পারবেন। 18তে ধরেন যে অল্প জায়গা, আপনি রুমের মধ্যে ছবি তুলবেন, রুমটা ছোট, তখন 50mmটা কাজ করবে না। আর যদি রুমের মধ্যে ছবি তুলে কিন্তু জায়গা অল্প হোক, কিন্তু আপনি এটাতে 18-55 হওয়ার ক্ষেত্রে 18তে আপনার রুমের মধ্যে ছবি উঠাইতে পারবেন যে কোনো বডিতে। কিন্তু যদি আপনারা কোথাও ঘুরতে যান, আমি আবারও বলি, কোথাও যদি ঘুরতে যান তাহলে অবশ্যই কিট লেন্স নেবেন। কারণ কি আপনারা কোথাও ধরেন কক্সবাজার গেছেন বা কোথাও কোনো জায়গায় গেছেন, যে জায়গাটা অনেক ঐতিহাসিক স্থান, অবশ্যই আপনারা চাইবেন না ব্যাকগ্রাউন্ডটা ব্লোর হয়। কিট লেন্সে ব্লোর কিন্তু খুব কম হয়। আর প্রাইমে হবে কি, আপনারা সুন্দর ছবি তোলার, মানে বিশেষ করে যারা পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর ব্লোর চান বা নতুন ক্যামেরা কিনছেন কিন্তু ব্লোর হচ্ছে না, তারা অবশ্যই 50mmটা কিনতে পারেন। আর আপনারা কোথাও ট্যুরে গেছেন, তারা অবশ্যই কিট লেন্স কিনতে পারেন, বা ফ্যামিলি ফটোগ্রাফি করেন কিট লেন্স কিনতে পারেন। কিন্তু নতুনদের ক্ষেত্রে কিট লেন্সটা একটু হার্ড কারণ বলতে এটা লো লাইট পারফরমেন্স অত্যন্ত খারাপ আছে এবং লো লাইটে খুব একটা ভালো ছবি আসে না। কিন্তু কিট লেন্সের বললাম তো, আপনার ফিজিক্যালি ধরেন 18 থেকে আপনাকে যদি জুম আউট জুম ইন করেন, মানে আপনি 24-এ ফুল ছবি তুলবেন, 18 কি 24mm, এটাতে আপনারা ফিজিক্যালি এক জায়গায় দাঁড়ায় হয় আপনার এটা জুম আউট বা জুম ইন যেটুকু ফ্রেমটা পর্যন্ত, ধরেন আপনি কোমর পর্যন্ত নেবেন বা অর্ধেক ছবি নেবেন বা ফুল ছবি নেবেন, এটা আপনাকে ফিজিক্যালি সামনে পিছনে যাইতে হবে না। কিন্তু প্রাইম লেন্সের ক্ষেত্রে আপনাকে ফিজিক্যালি সামনে পিছনে যাইতে হবে। আর প্রাইম লেন্স সাধারণত 1.8 থেকে শুরু হয়। এটা চাইনিজ ভার্সনগুলোও পেয়ে যাবেন সব ক্যামেরার বডিতে। এখনকার চাইনিজ অনেক রকম, যেমন ইয়ো, টোকিনা, তারপর সামিয়ং, এগুলো চাইনিজ ব্র্যান্ডও আছে। কিন্তু 50mm এই জন্য কিনতে বলবো যারা লো লাইটে পারফরমেন্স বা সুন্দর বকি বা এমনিতেই টুকটাক স্ট্রিট ফটোগ্রাফি করতে যাচ্ছেন। আর রাত্রেবেলা ছবির ক্ষেত্রে বলবো অবশ্যই কিট লেন্সটা আপনাদের খুব একটা পারফরমেন্স ভালো দিবে না। আর রাতের বেলার এক্ষেত্রে অবশ্যই প্রাইম লেন্সটা অনেক ভালো কাজ দেবে। অনেক ভালো বলতে, আপনার প্রাইম লেন্স দিয়ে লো লাইট, মানে লাইটটা একদম কম কিন্তু পারফরমেন্সটা, ছবিটা অনেক সুন্দর চাচ্ছেন, তাহলে এটা দিয়ে ছবি উঠাইতে পারেন। আর এটা দিয়ে যদি লাইট কম হয় ছবিটা উঠতে অনেক কষ্ট হবে এবং হয়তো অনেক সময় অনেক ক্ষেত্রে লো লাইটের একদম ছবিটা বাজে আসবে। কিন্তু প্রাইমের ক্ষেত্রে আপনারা অনেক লো লাইটেও আপনার ছবিটা ভালো পাবেন। আর যারা অবশ্যই একটু বাজেট যদি বেশি থেকে থাকে অবশ্যই ক্যামেরা কেনার সময়, তা আপনার চেষ্টা করবেন যারা ফ্যামিলি ফটোগ্রাফি করেন তারা দুইটা লেন্স কিনতে। দুইটা লেন্স বোধ কেন প্রয়োজন, এটাতে আপনারা গ্রুপ ছবি তুলতে পারবেন, এটা যে পোর্ট্রেট তুলতে পারবেন। পোর্ট্রেট মানে একজন বা দুইজনের সুন্দর ছবি, ব্যাকগ্রাউন্ড ব্লোর করে, মানে ভালো একটা ছবি। আর যারা ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন বা টুকটাক শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও এই টাইপের কোনো কন্টেন্ট করতে যাচ্ছেন বা ইউটিউবে ক্রিয়েটর, যেরকম আমার এটা দিয়ে ভিডিও হচ্ছে, এটা অবশ্যই প্রাইম লেন্স হলে হবে কি, আমরা লাইট সোর্স কম হইলেও
এটাতে অনেক ভালো পারফরমেন্স দিতে পারেন। আর কিট লেন্স দিয়ে আপনারা রুমের মধ্যে করতে পারেন। কিট লেন্স কিছু আছে অনেক দামি, যেরকম সিগমার একটা আছে 1835 1.8 মানে 1.8 প্রাইমের মতনই, কিন্তু এটাতে অনেক দাম এবং প্রাইসটা অনেক হাইস্ট। তো বন্ধুরা, যাদের বাজেটটা একটু কম তারা অবশ্যই সাজেস্ট করবো প্রথমে প্রাইম লেন্সটা কিনতে। প্রাইম লেন্সটা হয় কি, আপনারা যদি কোনো বিয়ের শাদিতে ছবি তুলতে যান, তার কিট লেন্সটা একদম, আমাদের দেশে সাধারণত বিয়ের শাদি রাত্রে হয়, রাত্রে পারফরমেন্স অনেক খারাপ পাবেন, এই জন্য অবশ্যই প্রাইম লেন্সটা কিনবেন। তো বন্ধুরা, আপনাদের বুঝাইলাম, প্রয়োজন অনুযায়ী আপনারা দুইটা লেন্সও কিনতে পারেন, কিন্তু আমি রিকমেন্ড করবো অবশ্যই প্রথমে আপনার জীবনের প্রথম ফটোগ্রাফিটা শুরু করবেন প্রাইমে, কারণ কি প্রাইমে অনেক মজা পাবেন। আর আমিও জীবনের প্রথম ফটোগ্রাফিতে প্রাইম দিয়ে শুরু করছি, কারণ কি আপনার লো বাজেটের একটা যদি বডি হয়, ধরেন যে একদম লো কোয়ালিটির একটা বডি, কিন্তু আপনারা যদি প্রাইম কিনেন তাহলে ছবিটা আপনারা একটু হলেও মনের মতো রেজাল্ট পেয়ে যাবেন। আর কিট লেন্সটা আপনারা কিনতে পারেন এই পারপাসে যে কোথাও ঘুরতে যাবেন বা আপনার একদম ওয়াইড একটা ভিউয়ের প্রয়োজন আছে, বাজেট অতটা বেশি না, তারা অবশ্যই কিট লেন্স কিনতে পারেন। আর বন্ধুরা, আপনাদের প্রয়োজন অনুযায়ী যে দুইটার যে কোনো একটা লেন্স কিনতে পারেন, কিন্তু আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা প্রাইম দিয়ে ফটোগ্রাফিটা শুরু করেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। হয়তো বা আমার বুঝাইতে কেমন হয়েছে জানি না, তবে যদি বুঝাইতে ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জেনে যাবেন। এবং প্রাইম লেন্স কিন্তু অবশ্যই অ্যাপেচার যত বললাম তো, অ্যাপেচার 1.8, যত অ্যাপেচার যত বড় হবে, মানে ভিতরে দেখতে পাচ্ছেন, আমি দেখাই, এটা লাইট সোর্স আসার ফোকাল লিংটা মানে ফুটাটা অনেক বড়, আর এটার লাইট সোর্স আসার ফোকাল লিংটা অনেক ছোট, এই জন্য এটা লো লাইটে পারফরমেন্স অত্যন্ত খারাপ। কিন্তু এটা হচ্ছে, এটার বিশেষত্ব আপনি ওয়াইড একটা ভিউ পাবেন, মানে একদম পিছনে ব্লোরে যাচ্ছে না, বা কোথাও ঘুরতে যাচ্ছেন, পাহাড়, সমুদ্র, ঝর্ণা, বিশেষ করে যারা ট্যুর করেন তাদের জন্য কিট লেন্স। আর যারা মানে বিয়ে শাদিতে ছবি তুলবেন বা সুন্দর পোর্ট্রেট ছবি চান বা স্ট্রিট ফটোগ্রাফি করেন, লো লাইটে ফটোগ্রাফি করেন, তারা প্রাইম লেন্স কিনবেন। আর প্রাইম লেন্সটা একদম ফিক্সড থাকে, ধরুন 50-50, সেটা তো আমি বললামই। আর এটার যে ফোকাল লিংথ মানে এফ পয়েন্ট মানে অ্যাপেচার, এটা 1.8 থাকে, বা 1.4ও দামি কিনলে 1.4ও পাওয়া যায়। কিন্তু এটার হচ্ছে কি আপনার অ্যাপেচার সর্বনিম্ন 3.5 পর্যন্ত, মানে বুঝতেই পারতেছেন। আর সর্বোচ্চ আপনি যদি 55 mm জুম করেন তাহলে 5.6, এত দূর, মানে লো লাইটে পারফরমেন্স, মানে লাইট ঢোকার সোর্স অনেক কম। এই জন্য আমি অবশ্যই রিকমেন্ড করব আপনাদের চাহিদা অনুযায়ী এই দুইটার মধ্যে লেন্স চয়েস করেন। আমার কথাটা অবশ্যই বিস্তারিত বুঝতে পারছেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত বললাম তো, কমেন্ট করে কিন্তু জানাবেন ভিডিওটা ভালো লাগছে কিনা, খারাপ লাগছে, কোথাও যদি ভুলে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। এই বলে আমি ভিডিওটা শেষ করি।